বৈশাখ পেরিয়ে আসে জ্যৈষ্ঠ মাস। বাংলার প্রতি মাসে এক এক ষষ্ঠী ব্রত পালিত হয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে যখন আম কাঁঠালের সুবাসে মাখামাখি, তখন ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী ব্রত বা অরণ্য ষষ্ঠী ব্রত। নমস্কার বন্ধুরা, ব্লগ অফ পিকু 23 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী ব্রত পালিত হয়। চলুন এবার জেনে নেওয়া যাক 2024 সালে 1431 বঙ্গাব্দের জামাই ষষ্ঠী ব্রত কবে পড়েছে, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, জামাইকে আশীর্বাদ করার শুভ সময় ঠিক কখন, ষষ্ঠী পূজার উপকরণ ও নিয়ম। 2024 সালে জামাই ষষ্ঠী পালন করা হবে বাংলা 29শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দে এবং ইংরাজি 12ই জুন বুধবার। এই ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 11ই জুন 2024, বাংলায় 28শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দে মঙ্গলবার 5:54 থেকে। এই তিথি সমাপ্ত হবে 12ই জুন 2024, বাংলায় 29শে জ্যৈষ্ঠ 1431 বুধবার রাত্রি 7:24 পর্যন্ত। ষষ্ঠী পুজোর উপকরণ: আম পাতা, তালপাতার পাখা, ধান, দূর্বা, 5 থেকে 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ। চলুন জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর ইতিহাস। এক সময় সংস্কার ছিল যে ভারত তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মেয়ের বিয়ের পর তার বাবা বা মা মেয়ের বাড়িতে ততদিন পর্যন্ত যেতে পারবেন না যতদিন না মেয়ে অন্তঃসত্ত্বা হন বা সন্তানের জন্ম দেন। জামাই ষষ্ঠী মূলত লোকায়ত প্রথা। ষষ্ঠী দেবীর পার্বণ থেকেই এই প্রথার উদ্ভব। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী দেবীর পুজোর আয়োজন করা হতো। ষষ্ঠী দেবী মাতৃত্বের প্রতীক, তার বাহন বিড়াল, তাই মেয়ের মুখ দেখতে এবং মেয়ের দ্রুত সন্তান লাভের কামনায় মেয়ে জামাই আদরের পরিকল্পনা করা হলে জ্যৈষ্ঠ মাসের শুক্ল তিথিতে পালিত হয়ে আসছে জামাই ষষ্ঠী উৎসব। জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া হয় মা ষষ্ঠীর আশীর্বাদ রূপে। এরপর দীর্ঘায়ু কামনায় তেল হলুদের ফোঁটা কপালে দিয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করা হয়। ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। সঙ্গে একটি থালায় সাজিয়ে দেওয়া হয় 5টি বিভিন্ন রকমের গোটা ফল। জামাই ষষ্ঠীর আসল চমক হলো জামাইয়ের জন্য শাশুড়ি মায়ের নিজের হাতে রান্না করা পঞ্চব্যঞ্জন, বিভিন্ন ধরনের মাছ, মাংস, মিষ্টির এলাহি আয়োজন। এখন অবশ্য উপহার দেওয়া নেওয়ারও একটা পর্ব থাকে। নিয়মকানুন, রীতিনীতি, খাওয়া দাওয়া, উপহার আদান প্রদানের ভিড়ে এই উৎসবে মিশে থাকে সারা বছর ব্যস্ততার কারণে মেয়ে জামাইকে কাছে না পাওয়া মায়ের আবেগও। কাহিনী অনুসারে জানা যায় যে একটি পরিবারে 2টি বউ ছিল। ছোট বউ ছিল খুবই লোভী। বাড়ির মাছ, মাংস এবং অন্যান্য ভালো খাবার রান্না হলেই সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত আর শাশুড়ির কাছে অভিযোগ করত সব কালো বিড়াল খেয়ে নিয়েছে। তাছাড়া আমরা সকলেই জানি যে বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন, তাই বিড়াল বা মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানালো যে সে চুরি না করেও চুরির দায় কেন নেবে। এর ফলে মা ষষ্ঠী খুবই রেগে গেলেন, যার ফলে ছোট বউয়ের একটি করে সন্তান হয় আর মা ষষ্ঠী তার প্রাণ হরণ করেন, অর্থাৎ সেই সন্তান মৃত জন্মায় অথবা জন্ম নেওয়ার পরে মারা যায়। এইভাবে চলতে চলতে ছোট বউয়ের 7টি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তানকে মা ষষ্ঠী ফিরিয়ে নেন। ফলে স্বামী, শাশুড়ি এবং আরও অন্যান্যরা মিলে তাকে অলক্ষণা বলে গালিগালাজ করে বাড়ি থেকে একেবারে দূর দূর করে তাড়িয়ে দেন।
অথচ বড় বউ পুত্র কন্যা নিয়ে সুখের ঘর সংসার করতে থাকে। ছোট বউ মনের দুঃখে বনে চলে গেলে সেখানে একা বসে কাঁদতে থাকে। অবশেষে মা ষষ্ঠী একজন বৃদ্ধার ছদ্মবেশে তার কাছে এসে ছোট বউয়ের কান্নার কারণ জানতে চাইলেন। সে তার দুঃখের কথা সবিস্তারে মা ষষ্ঠীকে জানালো। পূর্বের ওই সমস্ত অন্যায় আচরণের কথা বলার পর ছোট বউ মা ষষ্ঠীর কাছে ক্ষমা চায়, আর ষষ্ঠীও তাকে ক্ষমা করে দেন। এরপরে বলেন, ভক্তি ভরে ষষ্ঠীর পুজো করলে 7টি পুত্র এবং একটি কন্যার জীবন ফিরে পাবে। তখন ছোট বউ সংসারে ফিরে এসে ঘটা করে মা ষষ্ঠীর পূজা করে, ক্রমে ক্রমে ফিরে পায় সন্তান। এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে মা ষষ্ঠীর মাহাত্ম্য। এই বছর কার কার প্রথম জামাই ষষ্ঠী আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থেকো। আর সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। টাটা।